তোমার স্বামী দোষী না দোষী তার প্রমাণ হবে কোর্টে। এবার চলে সেতুতা।
গোড়াই এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমার স্বামীকে ফিরে আনতে হলে তুমি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও বলো। কি বলছেন কাকা? আরে আরে আমি চাই তোমাকে আমার স্ত্রী রূপে পেতে। কাকা 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 বলে আমাকে লজ্জা দিয়ে না, কারণ কারণ আমি চাই তোমাকে আমার স্ত্রীর রূপে পেতে। তুমি শুধু বলো, তুমি শুধু বলো রাজি। কাকা, এই ঘরে যে আপনার স্ত্রী আছে, থাক থাক, সে অনেক অনেক পুরনো হয়ে গিয়েছে। আমি চাই তোমাকে নিয়ে নতুন ভাবে জীবন যাপন করতে। তুমি শুধু বলো রাজি। কাকা, আমাকে বিয়ে করতে হলে আপনার দুটি শর্ত মানতে হবে। দুটি শর্ত? আরে বলো কি দুটি শর্ত? তোমার জন্য আমি আত্মীয় স্বজন তালা বাটি সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিতে দ্বিধাবোধ করবো না। বলো বলো তোমার দুটি শর্ত। ঠিক আছে কাকা, বলো বলো। তাহলে আবার আপনার ওই আগের স্ত্রীকে তালাক দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো আপনার ঘরে যে 9 লক্ষ টাকার জমিদারি আছে ওটা আমার নামে উইল করে দিতে হবে। হ্যাঁ পারবে? নিশ্চয়ই পারবো, হ্যাঁ আদৌ পারবো। তুমি তুমি একটু অপেক্ষা করো। আমি তোমার জন্য আমার প্রথম স্ত্রীর তালাক নেওয়া এবং আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করাচ্ছি। আরে শয়তান, এবার বুঝতে পারবি শয়তানের পরিণাম কত ভয়াবহ। এটা হচ্ছে আমার প্রথম স্ত্রীর তালাক নেওয়া, আর এটা হচ্ছে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিয়েছি। এবার একটু বসুন কাকা। বলবো? বেশ, আপনাকে তুমি যখন বলেছো তাহলে আমি না বসতে পারি। ঠিক আছে ঠিক আছে, কোথায় বলবো? কোথায়? এখানে বসুন, আমি আপনাকে একটি শ্রদ্ধার সালাম জানাই। এখানে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি মনে হয় পড়ে গিয়েছি, একটু ধরো ধরো। মনে হয় পড়ে গিয়েছি, ঠিক আছে, এই তো বসেছি।
সহ্য হচ্ছে না। এসো এসো, এবার এবার আমি তোমার আমার বুকে চেপে ধরে একটু একটু সুখের নিঃশ্বাস আমি চেপে নেব। এসো এসো। কি করছে? আমাকে দেখে দিন, আমাকে দেখে দিন। হ্যাঁ, বলুন এখন আমি কোথায় যাবো? তোমার আর চিন্তা করতে হবে না, তুমি এখনই যাবে ওই বড়ইশানের বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে ভাইজান। ওগো ভাইজান, আমি তাহলে আসি ভাইজান। ঠিক আছে, তুমি এখনই চলে যাও। আমি যাবার বেলা আপনাকে জানাই। দোষ দোষ একই করলে দোষ। যার জন্য আজ আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আর তুমি আমার খাবার আমার সম্মুখ থেকে সরিয়ে দিয়েছ। আমি জানতাম না দোষ যে তুমি এত বড় অনিচ। এখন এই কাজ করলে সবাই বলবে এই গুনাইকে পাওয়ার জন্য চেয়ারম্যান সব চক্রান্ত করেছে। তুমি হবে সম্পূর্ণ দোষী, আর উল্টে সাজা হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, তাই তো দোষ। আমি তো এতটা আগে ভাবিনি দোষ। বলো বলো বলো, আমি কি আমার সুন্দরী গুনাইকে পাবো? তো পাবে দোষ, পাবে পাবে পাবো দোষ, পাবে প্রথমে কথা পাবে দোষ। আমি কি সুন্দরী গুনাইকে পাবো? অবশ্যই পাবে। ঠিক আছে, পাবো দোষ। হ্যাঁ পাবে। এবার আমার সঙ্গে। ঠিক আছে দোষ, আমি কি আমার গুনাইকে পাবো? পাবে 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 পাবে। সেলেন আসো। আমাদের এই মহামান্য আদালত, আজকের বিচারে আসামি তুতা মিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই। এ ব্যাপারে মহামান্য আদালতের কাছে আমি অনুমতি চাচ্ছি। অর্ডার অর্ডার অর্ডার। আচ্ছা তুতা মিয়া, তুমি কি আইন মানো? তবে বলো, আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যার আশ্রয় নেব না। আমি আজকের আদালতে দাঁড়িয়ে বলছি, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব তো মিথ্যা বলিব না। আচ্ছা তুতা মিয়া, তুমি মালিককে খুন করলে কেন? আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছি, আমি মানিককে খুন করিনি, আর মানিককে খুন করার মতো আমার কোনো আগ্রহী ছিল না। হোয়াট? তাহলে কি তুমি বলতে চাও এ সম্পূর্ণ মিথ্যা? জি স্যার, এ সম্পূর্ণ মিথ্যে। ইম্পসিবল। সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষ ব্যক্তিকে পুলিশ কখনো অ্যারেস্ট করতে পারে না। তাই মহামান্য আদালত, তুতা মিয়া যে প্রকৃত অপরাধী তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। তার অতি কৌশলে সে নিজের দোষ ঢাকবার জন্য সে দাঁড়িয়েছে। মহামান্য আদালত, আসামি যে সত্যই অপরাধী তা প্রমাণ করার জন্য আমি মালঞ্চ বিবির কাছে কিছু প্রশ্ন করতে চাই।
এ ব্যাপারে মহামান্য আদালতের কাছে আমি অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, তুমি কি সেই মহালক্ষ্মী বিয়ের কাছে? আচ্ছা, তাহলে বলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যার আশ্রয় নেব না। এবার বলো, মালিককে তুতা কিভাবে খুন করেছে? আমার মালিককে বকুল গাছ কাটবার জন্য সঙ্গে রয়ে যায়। মালিকের পূজা পাইলে তার কাছে সংসার তার কাজের আমার মালিক তার ওই খেলাটা ফেলায় দেয়। তখন রাগে মালিকের উড়াল দেওয়া মাথায় আঘাত করে মহামান্য আদালত, এরপরে কি আমরা বিশ্বাস করব সম্পূর্ণ মিথ্যা? তার কারণ, একটি মানুষকে যে কুকুরের থালা খেতে দিতে পারে, সে একজন মানুষকেও খুন করতে পারে। নইলে সে কুকুরের থালা খেতে দেবে কেন? আর সে যত নগণ্যই হোক না কেন, খাবে কেমন করে? মহামান্য আদালত, এখানে এটাই প্রমাণ হলো যে ওই মালিকের সাথে তুতার আগের কোন আক্রোশ ছিল, তাই ওই গাছ কাটার অজুহাতে ওই মালিককে তুতা ডেকে নিয়ে যায়। মহামান্য আদালত, আমি আরো সত্য প্রকাশ করার জন্য 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলিলুদ্দিনের কাছে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, মালিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্যময় মিথ্যা বলিব না। মালিককে তোতা মেয়া খুন করেছে, আমি নিজ চোখে দেখেছি, এর বিন্দুমাত্র মিথ্যা নয়। মহামান্য আদালত, আজকের বিচারে এটাই প্রমাণ হলো যে এই প্রথম সাক্ষী বলেছে সে তার নিজ চোখেই দেখেছে। লিখুন মহামান্য আদালত, এই আপন চাচা, আপন ভাতুষপুত্রর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী কখনো দিতে পারে না। তাই আজকের আদালতে এটাই প্রমাণ হলো আসামি তুতা মিয়া সত্যই অপরাধী। তার কারণ সে যে নির্দোষ, এ পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, আসামি তুতা মিয়াকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের বিধান রক্ষা করা হোক। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে দুটা সম্পন্ন দোষী বলে প্রমাণিত হলো। তাই তার খুনের দায় ফাঁসির অর্ডার কার্যকর করা হলো। আদালত এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সেই সকালবেলা আসছি, এখনো ঘাটে কোনো কাস্টমার নাই। আজকে বাড়ি যা দেখবো, ভাত ঠান্ডা বউ গরম, ঘরে চাইল নাই, কই খিচুড়ি রাতে তাও রাতে না। কি যে করি, মশাই মারবো নাকি বসে বসে? আল্লাহ দেও, এটা কাস্টমার দেও, আল্লাহ দেখে দিয়ে চালিয়ে বসে হোক।
কে? বাড়িতে আছেন? না, আমি নদীর ঘাটে। ওগো মাঝি ভাই, কি? আমাকে একটু উপর পার করে দিবেন? তুমি কে? আমি গুনুদ। ও গুনাই, কিসের জন্য এসেছো? ওগো মাঝি ভাই, আমার স্বামীকে মিথ্যা খুনের দায়ে পুলিশে ধরে নিয়ে গেছে, তাই আমি বাঁচানোর জন্য ওই বরিশালে যাব। তোমার ওই নৌকায় করে আমাকে একটু পার করে দাও। সারাদিনই যখন আর টিপ মারে না, আজকে আর এই সন্ধ্যাবেলায় এক টিপ না মারলে কি হবে? আমি আজ এখন যাইতে পারবো না, সন্ধ্যা লেগে গেছে, আমি এখন যাইতে পারবো ওগো না। মাঝি ভাই, আমি তোমার হাতে ধরছি, আমি তোমার দুটি পায়ে পড়ি মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও। মোটামুটি দেখতেও খারাপ না, তাই না? আরে ও গুনাই, গুনাইলো, গুনাইলো, আমি কয়তলে সালখা, আয় আয়, আমার সাথে বয়স লেলিকা তোমার বাবা নাই। আরে ও আমার বজির ভাই, বজির ভাই, আপনার লজ্জা শরম নাই, আমারে দে করবেনি কামাই তো লজ্জা শরম নাই। আরে ও গুলাই, গুলাইলো, গুলাইলো, গুলাই তুই তো পরের দিন, তোমারে যে লয়ার মধ্যে কায়াবার লজ্জা শরম কি? আরে ও বজি, বজি গো, বজি রে, বজি তুই তো কর্মের ভাই, বরিশালে আছে বজি রইলে আমার দুলাভাই। দুলা ভাই, এতক্ষণ পরে কি করে রে? আমি হাই পাই একটা রিস্ক নিয়ে বসে রয়েছি, এখন কই বরিশাল আছে আমার দুলে ভাই। এই তাহলে আমি এখন যেতে পারবো না, থাক। ওগো বসির ভাই, আমি যে বড় বিপদে পড়ে এসেছি, আমাকে একটু পার করে দিন। পার করে দিতেই হবে, হ্যাঁ ভাই। তাহলে দাও, পার করে দাও। এ কি বলছেন? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি যে খালি হাতে এসেছি। এ কথা সবাই বলে, কোটি কোটি টাকার মালিক রিক্সাওয়ালার কয় 2 টাকা কম নাও। তো এই কথা সবাই বলে, আমার পারের করে না দিলে আমার বাড়ি ওঠার কথা নাই। কি বলছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি এখন কেমন করে আপনাকে পারেন করে দেবো? এখন নগর মাছ থেকে যদি কিছু ভিক্ষা করে আনতে পারো, তাহলে আমারও বিপদ উদ্ধার হবে, তুমিও বরিশাল যেতে পারবে। এ কি বলছেন মাঝি ভাই? আমার 2 কেজি চাইল হবে। হ্যাঁ, সত্যি ভিক্ষা করতে হবে? ঠিক আছে। এখন নগরবাসীরা আমাকে দয়া করে একটু পারের করে সাহায্য করুন। আরে নগর বাসী, বাসী গো আমার। আরে ভিক্ষা দানে নগরবাসীরা, ভিক্ষা দান আমারে
এখানে থাক মাঝি ভাই, আপনি আমাকে পার করে দিন, তারপর টাকা নিয়ে আপনি দেশে যাবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ বলে এবার আমার নৌকার মাঝে উঠে বসুন। ওরে গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এই গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, বুঝান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, বুঝান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। ওরে আগা দিয়া ওঠে না পাছা দিয়া যায়, আগা দিয়া ওঠে না পাছা দিয়া যায়। এই মধ্যে গানে বৈশা বুবু, পয়সা গানে মধ্যে গানে বৈশা বুবু, পারবে লেখা বুঝান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, বুঝান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। আবার কাটা কুটা বুবু আমার লম্বা মাথার কাশ, লম্বা মাথার কাশ। আবার কাটা কুটা বুবু আমার লম্বা মাথার কাশ। অল্প বলে বুবু আবার, অল্প বসে বুবু আবার পাগল করতে দেয়। আসলে বুবু গান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, ওই গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, বুবু গান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। বাবা বাতাস পা দিয়ে আবার ঘুমাইছি। বুবুজান, এই তো আমরা ঘাটে এসে পড়ছি। বুবুজান, এই তো আমরা এসে পড়েছি। আমি বড় ক্লান্ত, তাই আমার ঘুম এসেছিল। ঠিক আছে ঠিক আছে, এসো। এই পথ দিয়ে সোজা চলে যাও। ওগো বচির ভাই, আমি একা কেমন করে যাব বচির ভাই? আপনি আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলুন, আপনি আমার ধর্মের ভাই। আমাকেও সঙ্গে যেতে হবে, এত বিপদে পড়ছি। ঠিক আছে তাহলে চলো। নিয়ে আসুন। টাকাটা নিয়ে যাও, নিয়ে যাও কি করবা? এটা নিয়ে যাও মানে আমরা বাড়াচ্ছি। ছেলেটির ফাঁসির কার্যকর হলো, কিন্তু তার কোনো লোক এলো না প্রতিবাদ করতে। আমার মনে হয় ছেলেটি খুন করতে পারে না, কিন্তু আমি কি করব? আমি যে আদালতে তার একটা লোকও পেলাম না। যদি আমার কাছে আসতো তাহলে হয়তো ছেলেটিকে আমি মুক্ত করে দিতে পারতাম। হ্যাঁ উকিল সাহেব বাড়িতে আছেন? কে কথা বলে? আমি গুনাই। কিসের জন্য এসেছো? আমার স্বামীকে মিথ্যা খুনের দায় পুলিশে ধরে নিয়ে গেছে, তাই আপনার কাছে এসেছি আমার স্বামীকে মুক্তি করে নিতে। এরাম তোমার স্বামী? What? তুতা নিয়ে তোমার স্বামী? তাহলে তুমি এত দেরি করে এলে কেন? তোমার স্বামীকে যার বাঁচানো যাবে না। হ্যাঁ কেন? হ্যাঁ কি হয়েছে আমার স্বামী? মানে খুনের দায় তার ফাঁসির কার্যকর করা হয়েছে। হ্যাঁ কি বলছেন? এ হতে পারে না। ওগো বাবা, আবার আমার স্বামীকে আপনি বাঁচান। আপনি যে আমার ধর্মের পিতা, আপনার দুটি পায়ে পড়ে আমার স্বামীকে ওই মৃত্যুর হাত থেকে বাঁচান। তুমি আমাকে বাবা ডাকলে? এখন এখন বাপ হয়ে কেমন করে মেয়ের উপকার করি? আচ্ছা মা, তোমার কাছে কি কোনো কাগজপত্র আছে? আছে পিতা, দেখি। এই নিন। আমার স্বামীর কাকা ওই দলু মিয়া আমাকে বিয়ে করার জন্য এই দলিলগুলো আমাকে দিয়েছে। আশ্চর্য!
এই দলিলগুলি আগে আমার হাতে এলে আমি তোমার স্বামীকে মুক্ত করে দিতে পারতাম। এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে কলকাতা হাইকোর্টে মামলা আপিল করতে হবে। আপনি যখন আমাকে মেয়ে বলেছেন তখন যান আমার এই উপকারটুক করুন। ঠিক আছে মা, তুই যখন আমার পিতা বলে স্বীকার করেছি, তাহলে পিতার কর্তব্য কেমন করে মেয়ের উপকার করা যায়। তাহলে মা, তুমি আমার বাড়িতেই থাকো, আমি আজই চলে যাচ্ছি সেই কলকাতা গিয়ে এই মামলা আপিল করে ফিরে আসবো। আর কলকাতা গিয়ে যদি এই মামলা আপিল করে ফিরে না আসতে পারি, তাহলে তুই জেনে রাখিস মা, তোর এই হতভাগ্য পিতা আর কোনোদিন এই বাংলার মাটিতে পাও দেবে না, দেবে না, দেবে না। বুঝান, চলো আমরা ততক্ষণে কোর্টের বারান্দায় গিয়ে বসি। তোতা মিয়া, তোমার কি কিছু খেতে ইচ্ছা হয়? তোমার কিছু বলার আছে? বেশ, আমি 1, 2, 3 বলার সাথে সাথে ফাঁসি কার্যকর হবে। দারোগা সাহেব, তোতার গলে ফাঁসির দড়ি লাগান। রেডি? আমার কিছু বলার আছে। বলুন। আসামি তোতা মিয়া নির্দোষ। আসামি পক্ষ কলকাতা হাইকোর্টে মামলা আপিল করেছে। পুনরায় আসামি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আসামির ফাঁসির কার্যকর হইবে না। এই দিন তার কাগজপত্র দেখি। দারোগা সাহেব, তোতা মিয়াকে ওনারা আবার হাতে হাত করা লাগান। আসামি পক্ষ কাগজপত্র আরো আছে। তোতার কাকা দলু মিয়া তোতার স্ত্রীকে বিয়ে করার জন্য তোতা মিয়াকে মিথ্যে খুনের আসামি বানিয়ে আসলে তোতা মানিককে খুন করে নাই। মানিক বকুল গাছ চাপা পড়ে মারা গেছে। না, মহামান্য আদালতে আমার আকুল আবেদন পুনরায় সাক্ষীগণের সাক্ষী গ্রহণ করার অনুমতি দেওয়া হলো। এখন মাইক বলতে কই দেন? মাইক বন্ধ কর, আজান দিবি। সব করে দিলাম, সব 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 আজান দিবি। হ্যাঁ, আজান দিব। প্রমাণ করার জন্য আমি ভালো ছবি অর্ডার 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 ভালো ছবি হাতে। তাড়াতাড়ি, এত ঘুম লাগে নাকি? আপনি কি ভালো ছবি তাহা করিব, সত্য বলিব, মিথ্যা বলিব না।
আরে দিবা না দিবা জোর করে আমার পিস্তল দেখুন আমাকে ভয় দিয়ে বলাচ্ছে আমি কিছুই দেখবো না। আমি জানি কত যাবে আমার মালিককে ফোন করতে পারে না কোনো ভালো ছেলে খুলে লাইনম্যান খুলে লাইনম্যান খুলে খুলে গেলেন মাইকে লাইন খুলে চলো এক দুই মিনিট আমার চলো এর মসজিদে অর্ডার 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 অনুমতি দেওয়া হলো আপনি চেয়ারম্যান দলমিয়া আমি চেয়ারম্যান দলমিয়া। আচ্ছা বলুন তো আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব সত্য বা মিথ্যা বলিব না আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বা মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান সাহেব মানিককে যখন খুন করা হয় তখন আপনি কোথায় ছিলেন? কেন আমি আমার বৈঠকখানে আপনার বৈঠকখানায় ছিলেন জি। যেখানে হত্যাকাণ্ড ঘটল সেখানে আপনার বৈঠকখানার থেকে সেই স্থানটা কতদূর দূরত্ব? মানে ধরুন 100 100 গাছ দূরত্ব। আর বৈঠকখানার থেকে যেখানে হত্যাকাণ্ড ঘটল সেই স্থানটা কি সোজা না একটু বাঁকা? না মানে একটু একটু বাঁকা। একটু বাঁকা। আপনি যখন খবরের কাগজ পড়তেছিলেন তখন আপনার দৃষ্টি ছিল খবরের কাগজের দিকে, অথচ আপনি মানিককে খুন করতে দেখেননি। না মানে আমি দেখেছি তো। চুপ করুন আর মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি নিজেই বলেছেন আপনার বৈঠকখানায় বসে আর খুন হলো সেই পুকুর ঘাটে। নিশ্চয়ই আপনি তা দেখেন। না মানে আমি দেখেছি তো। তা কখনো হতে পারে না। শুনুন চেয়ারম্যান সাহেব, আপনি যতই মিথ্যা বলার চেষ্টা করুন না কেন আমি সত্যকে প্রকাশ করেই ছেড়ে দেব। আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখুন তো এটা কি? ওটা একটা খবরই কাগজ। খবরের কাগজ। আচ্ছা দেখুন তো এর পিছনে কি হয়েছে? দূর ওগুলো কি দেখা যায়? এলো না, এত কাছে খবরের কাগজ চেয়ারম্যান সাহেব তা দেখতে পাচ্ছেন না, অথচ খবরের কাগজ পড়তে গিয়ে 100 দূরত্ব হত্যাকাণ্ড ঘটেছে। চেয়ারম্যান সাহেব তা দেখলেন কি করে? অথচ চেয়ারম্যান সাহেব যা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা। এলো না, চেয়ারম্যান সাহেব তুতা মিয়ার স্ত্রী গুনাই বিবির রূপে উন্মত হন। তাকে মিথ্যে খুনের আসামি দিয়ে জেলে পাঠান। তারপর গুনাই বিবির ইজ্জত খেয়ে নেওয়ার জন্য উদ্যত হলেন। তখন গুনাই বিবি ছলনার মাধ্যমে এই শর্তে বিয়ের সম্মতি জানান। চেয়ারম্যান সাহেবের আগের স্ত্রী তালাক দেন আর 9 লক্ষ টাকার জমিদারি চেয়ারম্যান সাহেব গুনাই বিবির নামে উইল করে দেন। চেয়ারম্যান সাহেব তার রাজি হয়ে এই দলিলগুলি দেখে দেন। এই দেখুন তালাকনামা আর দলিল। এরপরেও কি আদালত মেনে নেবে? চেয়ারম্যান সাহেব অপরাধী নয়। চেয়ারম্যান সাহেব যে প্রকৃত অপরাধী তা প্রমাণ করার জন্য আমি ডাক্তার রহমান খাঁকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আপনি কি ডাক্তার রহমান? জি আমি ডাক্তার রহমান। বলুন তো আজকের এই কাঠ ধরায় দাঁড়িয়ে যা বলিব সত্য বলিব, সত্য বা মিথ্যা বলিব না। আমি এই কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্যি বলিব, সত্যি বলিব, মিথ্যা বলিব না। আচ্ছা আপনি বলুন তো আপনি নিজ চোখে দেখেছেন তুতা যে মানিককে খুন করেছে? না। তাহলে আপনি সাক্ষী হলেন কি? একটা শয়তানকে সাহিত্য করে। সেই শয়তান ওই চেয়ারম্যান দলমিয়া।